উটের খামারে চলে আসলাম মরুভূমিতে। তো ম্যাডামের ছেলের উটের খামারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা লং ভিডিও। তো আমি উটের খামারে আশেপাশে ঘুরতেছি এবং ভিডিও করতেছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর উট। তো এই মরুভূমির মধ্যে আমার ম্যাডামের ছেলে উট পালে। তো এখানে বাড়িঘর নাই। তো আমার ম্যাডামের বাসার থেকে উটের খামারে আসতে মাত্র 10 মিনিট সময় লাগে গাড়ি দিয়ে আসতে। তো আমি দুপুরের খাবার রান্না করার জন্য সবকিছু রেডি করছি। তো রান্না বসাবো। তো আমার ম্যাডামে আসছে, এসে বলতেছে দুপুরের খাবার রান্না না করার জন্য। তো বলতেছে বাহিরে চলে যেতে হবে। তো ম্যাডামের ছেলে নাকি ফোন দিছে। তো আমি রান্না করার জন্য যা যা রেডি করছি সবকিছু ফ্রিজে রেখে দিছি। তো ম্যাডাম বলতেছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। তো ম্যাডামের নাতি আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে। তো ম্যাডাম বলতেছে চা, কাহওয়া, খেজুর সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তো আমি আর আমার ম্যাডাম আর আমার কপিলের ছেলে রেডি হয়েছি। তো রেডি হয়ে বসে রয়েছি। তো চা, কাহওয়ার সাথে করে নিয়ে যাইতেছি। তো ম্যাডামের ছেলে রিয়াদে থাকে, ম্যাডামের 2 নম্বর ছেলে। তো ম্যাডামের ছেলে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ম্যাডামকে উটের খামারে যাওয়ার জন্য। তো ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে। তো ম্যাডামের ছেলের ছেলেকে পাঠাইছে। তো ম্যাডামের নাতি আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদেরকে নিয়ে গেছে ম্যাডামের নাতি এসে। তো আমি আর আমার ম্যাডাম আর আমার কপিলের ছেলে গেছি। তো যাওয়ার পরে বসেছিলাম কিছুক্ষণ। তারপরে আমি উটের খামারে আসতেছি আর দেখতেছি উটগুলাকে। তো ভিডিও করতেছি। তো যেহেতু আমার ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, তার জন্য ভিডিওটা করা হচ্ছে। তো ভিডিওটা আপলোড করব। তো আমি প্রবাসে আছি অনেক বছর ধরে। তবে আমি কখনো বাস্তবে উট দেখিনি। তো আমি বাস্তবে উট 3 বছর ধরে দেখতেছি। তো আমার ম্যাডামের বাসাত আওয়ার পরে তো আমার ম্যাডামের বাসায় আসছি 3 বছর হইছে। তো এই 3 বছরের ভিতরে মাঝে মাঝে আমাকে নিয়ে যায় ম্যাডামের সাথে করে উটের খামারে। তার জন্য আমি উট দেখতে পারি। তো অনেকে আছে যে প্রবাসে আছে কিন্তু বাহিরে বের হতে পারে না, উট দেখতে পারে না বাস্তবে। তো বাহিরে বের হলে তো দেখা যায়, উট না বের হলে দেখা যায় না। তো আমার কপিলের ছেলে অনেক দুষ্ট। তো ক্যামেরার সামনে আনতেছি না। আর কপিলে না করছে যাতে ছবি ভিডিও না করার জন্য। তো আর কি ক্যামেরার বাহিরে রাখছি ওরে। তো আমি ভিডিও করতেছি। তো আমার কপিলের বড় বউর ছেলে এটা, 10-11 বছর বয়স হইব। তো কপিলের বড় বউ দাম্মাম থাকে। তো কপিলের ছোট বউ ম্যাডামের বাসার সামনে থাকে। তো কপিলের বড় বউর ছেলেকে কপিলের বড় বউ পছন্দ করে না, কারণ দুষ্টুমানি করে, প্রচুর পরিমাণ কথা শুনে না। মাদ্রাসায় গেলে পোলাপানরে মারে, এটা নষ্ট করে। পরে বিচার আসে, ফোন দেয়। তো ছোট বোন ভাই বড় বোনকে ধরে ধরে মারে, হাত পায়ে শান্তি নাই, মানে প্রচুর দুষ্টুমানি করে। তো আমি আসার পরে তো আমার কপিলে তার ছেলেকে আনছে দাম্মাম থেকে এনে 2 বছর এখানে রাখছে। তো আমার কপিলকে অনেক ভয় পায় ছেলে। তো কপিল যখন বাসায় না থাকে, তার অফিস খোলা থাকে, তখন ছেলে কাউকে ভয় পায় না। তো আমার কথাও শুনে না, ম্যাডামের কথাও শুনে না। সারাক্ষণই অনেক দুষ্টুমানি করে, কথা শুনে না। যেটা না করা হয় সেটা করে। একেবারে পাগল বানায় এলা ম্যাডামরে আর আমারে। তো ম্যাডাম বলে আর আমি পারবো না আমার বাসায় রাখতে। মানে ম্যাডাম তো বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, ডায়াবেটিক্স রোগ, তারপরে আরও অনেক রকমের রোগ আছে। তো আবার কপিলও ধৈর্য ধরতে পারে না। তো কপিল বলতেছে ছেলেকে দিয়ে দিবে। তো কপিল তার ছেলেকে তার বড় বউয়ের কাছে দিয়ে আসছে 2024 সালে কোরবানি ঈদের পরে। তো আমাদের বাংলাদেশে তো নতুন বছর আসলে জানুয়ারিতে ভই দেয়, তো আবার ভর্তি করে। তো আরব দেশে কোরবানি ঈদের পরে নতুন বই দেয় এবং ভর্তি করে। তো কোরবানি ঈদের পরে গেছে। তো এখন 1 বছরের মতো হবে এই কোরবানি ঈদের পর আসলে। তো মাদ্রাসা বন্ধ থাকলে কপিলে গিয়ে দাম্মাম থেকে তার ছেলেকে নিয়ে আসে।
যতদিন মাদ্রাসা বন্ধ থাকবো এতদিন এখানে থাকে। তো ম্যাডাম আমি কপিলে দেখাশোনা করে। তো ঈদের বন্ধ দিলেও কপিলে গিয়ে নিয়ে আসে, ঈদ করে এই জায়গায় সবসময়। কপিলের ছেলের নাম হচ্ছে সালমান। তো সালমানে কয়েকদিন পর পর বিছানায় প্রস্রাব করে, তো আমার ধুইতে হয়। তো সালমানের বড় বোন একটা আছে, 12-13 বছর বয়স, সেও নাকি বিছানায় প্রস্রাব করে কয়েকদিন পর পর। তো সালমানে আমার সাথে গল্প করছে এবং ম্যাডামের সাথে গল্প করছে এবং ম্যাডামেও আমার সাথে গল্প করছে। মানে ঘুমায়ে থাকে রাতের বেলা, তো বাথরুমে যেতে চায় না, ঘুমের মধ্যে পড়ে প্রস্রাব কইরা দেয় বিছানার মধ্যে। তো কিছু করার নাই। তো এতদিন তো আমি ধুইছি, তো এখন তো দাম্মাম চলে গেছে। তো মাঝে মাঝে আসে বন্ধ থাকলে মাদ্রাসা, তো আসলে প্রস্রাব করে, তো আমারই ধুইতে হয়। তো আমার ম্যাডাম হচ্ছে অসুস্থ মানুষ, তারপরও একদিনও বিছানায় প্রস্রাব করে নাই। তো প্রস্রাবে ধরলে বাথরুমে চলে যায়, আর আমার কপিলের ছেলে বিছানায় প্রস্রাব করে। তো কিছু করার নাই। তো বকালার থেকে ২টা মুরগি আনছে। তো ২টা মুরগি এনে বলতেছে মুরগি দিয়ে ক্যাপসা রান্না করার জন্য। তো মুরগিগুলো কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ক্যাপসা রান্না বসাইছি। তো মুরগিগুলো ভালো করে কষিয়ে নিতেছি। তো মুরগিগুলো ভালো করে কষিয়ে নিলে ক্যাপসা খেতে অনেক মজা লাগে। তো রান্না বসিয়ে দিয়ে আমি বাহিরে হাঁটতেছি আর হচ্ছে ভিডিও করতেছি। তো রান্না প্রায় শেষের দিকে। তো রান্না হয়ে যাওয়ার পরে তো ম্যাডামের ছেলেকে, নাতিদেরকে খাবার দিচ্ছি। তো আমি খাইছি। তো খাওয়া দাওয়ার পরে প্লেট বাসন ধুইছি, ধোয়ার পরে বসেছিলাম। তো আসরের আজানের পরে ম্যাডামের নাতি এসে আমাকে, ম্যাডামকে আর হচ্ছে আমার কপিলের ছেলেকে বাসায় দিয়ে গেছে। তো তো এই ভিডিওটা করা হয়েছিল রমজান মাসের আগে। তো রমজানের আগে 10 দিনের বন্ধ দিয়েছিল মাদ্রাসা। তখন আমার কপিলে দাম্মাম থেকে গিয়ে তার ছেলেকে আনছিল। তো রমজানের আগে এই ভিডিওটা করেছিলাম। তো ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো ভয়েস দিতে হয় তার জন্য। আর রমজান মাসে আমি কোনো ভিডিওই আপলোড করি নাই। তো রমজানের আগে তো শীত ছিল, রমজান মাসেও শীত ছিল। তো এই ভিডিওটা হচ্ছে শীতের মৌসুমে করা হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।